নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি নর্থ কলকাতার মহল নামে একটি স্পাইস হোটেলে। এই নামটি হয়তো কারোর চেনা বা হয়তো কারোর অচেনা। এই হোটেলটির একটি সাহিত্যিক ইতিহাসও রয়েছে। আগে এই হোটেলটি প্রেসিডেন্সি বোর্ডিং হাউস নামে পরিচিত ছিল। বর্তমানে এখানে একটি স্পাইস হোটেল খোলা হয়েছে। বলা হয় যে ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আবাসস্থল হলো এই মহলটি। আজকে আমরা সেখানেই চলে যাচ্ছি। এখানে কাঠের টেবিল সহ এই রেস্তোরাঁটি ঐতিহ্যবাহী পুরাতন কলকাতার পরিবেশ বজায় রাখে। ঘরোয়া পরিবেশ, কলাপাতায় খাবার পরিবেশন করা হয়। ছাত্রছাত্রী পেশাদারদের মধ্যে খুবই জনপ্রিয় এই রেস্তোরাঁটি। আমরা এসেছি হলো ব্যোমকেশ বক্সী পাড়ে, যেটা হচ্ছিল যেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যোমকেশ রচনা করেছিল। তো এখানে এখন একটা নতুন স্পাইস হোটেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল মহল। জোম্যাটো তো অ্যাভেলেবেল রয়েছে, তো এসে দেখতে পারে। আমার স্ট্রিট লোকেশন হচ্ছে আমার স্ট্রিট, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লোকেশান অ্যান্ড এভরিথিং। আদারওয়াইজ আমরা যা যা নিয়ে নিয়েছি সেগুলোকে বলে দিই। প্রথম হচ্ছিলো শুক্তো নিয়ে নিয়েছি, যেটা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তার সাথে আমরা নিয়েছি পোস্তর বড়া, মাছের ডিমের বড়া, এটা হচ্ছিলো একটা ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছিলো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, এটা হচ্ছিলো আমাদের ভেটকি মাছের পাতুরি, আর এদিকে রয়েছে আমাদের লাল লাল কষা মটন ভাত, আর হচ্ছিলো আমাদের ভেজ ডাল। তো এই হচ্ছিলো আমাদের ওভারঅল আজকে খাওয়ার সরঞ্জাম। তো আমরা খাওয়া শুরু করি। এই আমরা নিয়ে নিলাম এখন ভেজ ডাল, আমি খাবো হচ্ছিলো ঝুরঝুরে আলু ভাজা। এই হলো আমার ঝুরঝুরে আলু ভাজা, একটু ঢেলে নিলাম। একটু লেবু না নিলে তো হয় না। কেমন খেতে? মাছের ডিমের বড়া ক্রিসপি হলে ভালো ভালো। পোস্তর বড়া এটা একটু ক্রিসপি হলে ভালো হতো, আর বড় বড়া একটু, বাট খেতে পারো। কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, চিংড়ির সাইজগুলো বেশ 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 একটু ঠান্ডা হয়ে গেছে। এর আগে আমরা কস্তুরিতে খেয়েছি, কোনটা ভালো লাগছে বেশি? আমি বলবো কস্তুরিটা, কিন্তু এটা একটু গরম হলে আরও ভালো লাগে। এটা একটু অথেন্টিক, বেশ ভালো লাগে। আনবক্সিং করবো পাতুরি আনবক্সিং হবে এখন। ব্যাপারটা হচ্ছে এটা খুলবো, বক্স আছে নাকি আনবক্সিং হবে? এই বক্সের মধ্যেই তো আমার দু হাত লাগাতেই হবে। এটা তোমাদের চয়েস। এই হচ্ছিল আমাদের পাতুরি। আগে একটুখানি শুধু খেয়ে দেখি। পাতুরিটা অসাধারণ, একদম গরম গরম, সফট। আর আগে খাই। আমরা কি খাবো এবার হচ্ছিল আমাদের সোর্স খাবার, মাটনের আমাদের পাঠার মাংস। পাঠার মাংস না খাসির মাংস বলে বড় কষ্ট। আমার ওখানে খুব কনফিউশন। সুন্দর মাটন, ঝোল নিলাম, তোর কথা কিচ্ছু শোনা যাচ্ছে, সব শোনা যাচ্ছে। আমার ফোনে ইসে আছে। আপনাদের সব পাতায় দেবো তো। মাটনটা নরম,
নরম? খুব নরম, খুবই ছেড়ে যাচ্ছে। এবার একটুখানি নেবো। খুব সুন্দর খেতে, যেমন সফট যেমন স্পাইসি। আর যেমন বিয়ে বাড়ির স্টাইলের যে মাটনটা হয় পুরো সেম। এবার আমাদের এসে গেছে ডেজার্টের পালা, যেটা আমাদের বাঙালি ডেজার্ট, আমরা সরি পড়ে যাচ্ছে। এটা হচ্ছিল আমাদের আমের চাটনি, আর এটা হচ্ছিল আমাদের পাঁপড়। তো বেশি চাটনি সত্যি বলতে ঠিক হলে চাটনিটা ভালো হতো। রাখালো ব্যাপারটা থাকে, ওটা হলে একটু ভালো হতো। ভালো খেতে মানে আমাদের বাড়িতে যেরকমভাবে করি আমরা জেনারেলি চাটনি, পাস্তা চাটনি, ওরকমই। আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। আমাদের টোটাল যে বিল হয়েছে সেটা হচ্ছিল 1015 টাকা এত কিছু খাওয়ার পরও। সেটা আমার কাছে একটুখানি আশ্চর্যজনক ছিল, বাট ঠিক আছে। আমাদের দামগুলো সেগুলো আমাদের দেওয়া হয়ে, মানে আমরা ভিডিওতে অ্যাড করে দেবো, ওটা আমরা তুলতে পারি না আলাদা করে, কারণ বিল আমরা কোনো পাইনি। ঠিক আছে, হাসতে থেকো, হাসাতে থেকো, অ্যান্ড খেতে থেকো, অ্যান্ড খাওয়াতে থাকো। ও দেখা হচ্ছে পরের ভিডিও। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, আর আমাদের গাড়ির ওপরে একটা সুন্দর, আমি জানি না কোন পাখিতে সুন্দর সুন্দর জায়গায় পটি করে রেখেছে, আমাদের সেটা পুছতেও হলো। পৃথা সেই কাজটা করেছে আমার জন্য। আজকে পৃথাকে ভিডিওতে দেখা যায়নি, তাই না? তো এই জন্য লাস্টে একদম এন্ডে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর পৃথা বলছে ওকে খুব ভালো লাগছে না দেখতে, তাই জন্য আজকেও ভিডিওতে আসতে চায় না। এই হলো ব্যাপার। তো এই আমরা দুজনের চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আর কিছু না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেতে থেকো। আরে ওটা আমাদের ট্যাগলাইনটা ছিল, ওটা কি জানা ছিল? হাসতে থেকো, হাসাতে থেকো, খেতে থেকো, খাওয়াতে থেকো না? আমি ভুলে গেছি, এত বছর পর ভিডিও করলে এই হয়। হ্যাঁ।